তো আজকে আমাদের মানুষের কর্ম কিছু সুন্দর হয় নাই, যারা বলেন ঠিক কিনা? কর্ম এখন সুন্দর হয় নাই, কেমনে ভাবে সুন্দর হবে? সুন্দর আল্লাহ এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ বলেন বান্দারে আমি তোদের চেহারাটা আমি আল্লাহ নিজে তৈরি করলাম, নিজে কুদরতের হাতের দ্বারা বানাইলাম। যদিও বা হাতটা একজনের হাতের সঙ্গে হইতে পারে, কণ্ঠ আরেকজনের কণ্ঠের সাথে মিল হইতে পারে। বাবা আমার বন্ধুগণ হাতনা হাতনটা বাবা আরেকজনের হাতনের সাথে মিল হইতে পারে, কিন্তু এই চেহারার মিল কারোর সাথে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এই চেহারার মিল কারোর সাথে নাই। আল্লাহ বলে এই চেহারাটা আল্লাহ এত সুন্দর বানানোর পরে আমরা এই চেহারাটাকে আরো সৌন্দর্য বানানোর জন্য আমরা দুনিয়ার মেডিসিন দিয়ে বাবা এত সুন্দর বানাইতে আছি, যাতে মানুষে আমাকে আরো সুন্দর বলে 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 বলেন ঠিক কিনা? তাও সুন্দর করে আল্লাহ যতটুকু দিছে এর চেয়ে আরো সুন্দর বানাইতে চাই। বলে কি করেন? বলে 10,000 15,000 টাকা দিয়ে মেডিসিন খরিদ করে আনবে, কিনা আনবে। বলে ক্রিম নিয়ে আসছে, বলে ক্রিম নিয়ে আসে মুখের ভিতরে লাগাইছে। আল্লাহ দেওয়ার চেহারা তার কাছে পছন্দ হলো না। এখন ক্রিমটা লাগায় সুন্দর করে বাবা সেজে গুজে বাবা রাস্তা দিয়ে বাইর হয়েছে। এখন মানুষের বলে চেহারাটা বড় সুন্দর। বাবা এই সৌন্দর্য মাত্র থাকবে 1 থেকে 2 ঘন্টা, কিন্তু এই 2 ঘন্টা পর যদি আমি পানিটা লাগাই দেই বাবা সৌন্দর্য চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বলার উদ্দেশ্য হলো জগতের মুসলমান এই দুনিয়ার মেডিসিনের বাবা সৌন্দর্য 1 থেকে 2 ঘন্টা সময় থাকবে। আল্লাহ বলে আমি দেওয়া মেডিসিন এই দুনিয়ার মেডিসিনকে ফেল ফালায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কোন মেডিসিন দিলা? আল্লাহ বলে বান্দারে দুনিয়ার ভিতরে মেডিসিন মানুষ বানাইছে, আমি আল্লাহ যে মেডিসিন তৈরি করে দিলাম, এই মেডিসিন যদি বান্দা তুমি দিনের ভিতরে 5 বার ইউজ করো। বলে কি মেডিসিন? বলে ফজরের সময় উঠবা, ওযু বানাইবা, চেহারার ভিতরে পানিটা লাগাইবা, আমি আল্লাহর কাছে যায় সিজদা করবা। জোহরের সময় তুমি ওযু বানাইবা, সুন্দরভাবে আমি আল্লাহর কাছে মত হয়ে যাইবা। আসরের সময় ওযু বানাইবা, এমনি 5টা টাইম 5 বার ওযু বানাইবা। দুনিয়ার 10,000 15,000 টাকার মেডিসিন ফেল হয়ে যাবে। আমি আল্লাহ দেওয়ার এই ওযুর মেডিসিন আমি আল্লাহর কাছে পাস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লা বলা যাবে না মারহাবা। ভাই আমার বন্ধুগণ, কিন্তু এই দিকটি আমরা নাই। কেন নাই? বলে দুনিয়ার মেডিসিন টাকা দিলে পাওয়া যায়। আল্লাহ বলে আমার মেডিসিন টাকার প্রয়োজন হয় না, ধনের প্রয়োজন হয় না, সম্পত্তির প্রয়োজন হয় না। শুধুমাত্র হাতটা দিয়ে লাড়া দাও আর পানিটা লাও আর ওযুটা বানাও, দেখবা দুনিয়াতে তোমার চেহারা থাকবে পূর্ণিমার আলোর মতন হয়ে থাকবে। আর যখন তুমি মৃত্যু হইবা কাল হাসরের দিন তোমার চেহারাটাও আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লা বলা যাবে না মারহাবা। ভাই আমার বন্ধুগণ, এই বলার উদ্দেশ্য হলো কি জলসা করবেন, কি প্রোগ্রাম করবেন। সারা রাত শোনার পর বাবা সকালবেলা তাকায় দেখা যায় মসজিদে বাবা মুক্তাদি নাই। জোরে বলেন ঠিক কিনা? সারা রাত সন্তানেরা যুবকেরা ফেসবুকের ভিতরে রাতটা কাটায় দিচ্ছে। বাবা সারা রাত যুবকেরা ইউটিউবের ভিতরে রাতটা কাটায় দিচ্ছে। 350 টাকা বাবা রিচার্জ করে বাবা 2GB ডাটা পাইছে। জোরে বলেন ঠিক কিনা? 2GB ডাটা দিয়ে সারা রাত ঘুমকে ক্ষতি করে দিয়ে সারা রাত ইউটিউব ফেসবুকের ভিতরে বাবা সময় কাটায় দিলেন। আমার বন্ধুরা আল্লাহ পাক বলে আমি গুগল দিয়েছি, তুই একবার রিসার্চ কর, দেখ টিপে টিপে দেখ এই দুনিয়া দেওয়া ফেসবুকের ভিতরে বান্দা গানের বাংলাদেশে কত দুনিয়ার খারাপ খারাপ বস্তু বাইরে হবে। আর আমি আল্লাহ দেওয়া ফেসবুক
ফেসবুক যদি একবার খোলো দেখবি আমি আল্লাহ দেওয়া ফেসবুকের ভিতর থেকে আমি আল্লাহর কোরআনের আওয়াজ আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তো চিল্লায় বলা যাবে না মারহাবা। তুমি এমন করে ছেড়ে যাইবা গো দয়া লাগে জানি না। তুমি এমন করে ছেড়ে যাইবা গো দয়া লাগে জানি না। খারাপ লাগছে? খারাপ লাগছে কি না কষ্ট হইতেছে? যদি অসুবিধা হয় একটু আওয়াজ দিবেন, ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। আরে একটি গাছে দুইটি পাখি কত যে আনন্দে থাকে, একটি গাছে দুইটি পাখি কত যে আনন্দে থাকে গো। এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ আর দেখে না। তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ আর দেখে না। আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা গো দয়া লাগে জানি না। জোরে বলেন মারহাবা। আর একটু চিল্লায় বলা যাবে না মারহাবা। ফেসবুকটা খোল, আমি দেওয়ার ইউটিউবটা খোল, দেখবি এই ইউটিউবের ভিতরে দুনিয়া দেওয়া ইউটিউবের ভিতরে গানের বাজনা পাওয়া যায়। দুনিয়া দেওয়া ইউটিউবের ভিতরে কত ধরনের বস্তু দেখা যায়। আর আমি আল্লাহ দেওয়া ইউটিউবে যদি একটুখানি রিসার্চ করো, দুনিয়াতে ইউটিউব সার্চ করলে বাবা টাকার প্রয়োজন হয়। পুরো বলেন ঠিক না? আমি আল্লাহ দেওয়া ইউটিউব, আমি আল্লাহ দেওয়া এই দেহ মোবাইল যদি রিসার্চ করো, কোন টাকার প্রয়োজন হয় না, কোন এমপির প্রয়োজন হয় না, কোন জিপির প্রয়োজন হয় না। আমি আল্লাহ তোর দেহ মোবাইলের ভিতরে আমি আল্লাহ এমপি আগেই ডাউনলোড করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার ইউজ করা যায়, যারা জানেছে তারাই তো আল্লাহ বলা হয়ে গেছে। জোরে বলেন ঠিক না? আর আমরা না জানি বাবা আল্লাহ ওয়ালার নাম দিয়ে দিয়েছি। জোরে বলেন ঠিক না? না জানি আল্লাহ ওয়ালার নাম দিয়েছি, আর তারা জানি না আল্লাহ ওয়ালা হয়ে গেল। আর আমরা না জানি আল্লাহ ওয়ালা হয়ে গেল। আমার বন্ধুগণ কেমন আল্লাহ ওয়ালা হয়ে গেল? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদের পিছনে মানুষ পাগল করা হয়ে গেছে, পাগল করা হয়ে গেছে, পাগল করা হয়ে গেছে। আরেকজন আলেমের পিছনে একজন মানুষ পাওয়া যায় না। জোরে বলেন ঠিক না? আমার বলেন ঠিক না? তার কারণ হলো আলেমরা কি জানে? কিছুই জানে না। আলেমরা জানে মাত্র ওয়াজ করা, শরীয়তের কথা জানা, এছাড়া আর কিছুই জানে না। ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান, জগতের বান্দা, আল্লাহ পাক বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলেন। পবিত্র কোরআনের ভিতরে বলে দিলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, বেশি লম্বা চড়া কর্ম আল্লাহ এত সুন্দর একটা মানুষ বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদমের ভিতরে আদমকে তৈরি করলেন, আবার আল্লাহ আদমের ভিতরে রূহ দিলেন। বাবা, আমি আর রূহটাও যেই জায়গায় ছিল ওই রূহ, তোমার রূহটা ওই জায়গায় ছিল। জোরে বলেন ঠিক না? এখন আদমের ভিতরে রূহটা দিল, একবার দেয় আবার ঘুরে আসে, আবার দেয় আবার ঘুরে আসে, আবার দেয় আবার ঘুরে আসে। আল্লাহ বলেন ঘুরে
তুই আদমের ভিতরে কেন থাকস না একটুখানি বল। রূহ বলে আল্লাহ আদমের ভিতরে এমন অন্ধকার আমার থাকা বড় মুশকিল, তো থাকা বড় কঠিন। আল্লাহ তখন আপন নূরকে আপন নূর হইতে জুদা করে হাবিবের নূর বাহির করে আমার বন্ধুগণ আদমের পেশানিতে লাগাই দিল। আল্লাহ এই পেশানির ভিতরে লাগানোর সঙ্গে সঙ্গে আদমের ভিতরে আলোকিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি সুন্নিরা নবীর নূরের ভিতরে আলোচনা করে, বলে সুন্নিরা পাগল হয়ে গেছে। নবী আবার নূরের কেমনে হলো? নবী তো যেমন আমরা মা গর্ভের থেকে এসেছি, নবীও তেমনই ভাবে মা গর্ভের থেকে এসেছে বাবা। আমরা যেমন ভাবে এসেছি বাবা, আপনারা এমন ভাবে আমার নবী আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী হলো নূরের নবী, আমার নবী হলো হায়াতুল নবী। জোরে বলেন ঠিক কিনা? যার বিশ্বাস তার অন্তরে বিশ্বাস নাই, যার দিমাগের ভিতরে ভাইরাস ঢুকেছে বাবা, সে কখনো ঈমানদার হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দেবেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ঈমানদার হতে হলে বাবা নবীর প্রেমের প্রয়োজন আছে, নবীর ভালোবাসার প্রয়োজন আছে। আমার বন্ধুগণ আল্লাহ পাক ডাকতে বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমি তোমাকে ও হাবিবুল্লাহ, ও কালিমুল্লাহ, ও নবী, আপনাকে আমি সারা জাহানের জন্য রহমত বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই নবীকে মানার প্রয়োজন আছে, নবীর প্রেম বেশি বেশি করার দরকার আছে। আমার ভাইরা, যেই নবীর জন্য আল্লাহ নিজেই দুরূদ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একজন নবী আসিল সোনার মদিনা, একজন নবী আসিল সোনার মদিনা। আর যার প্রেমেতে পড়ান দুরূদ, যার প্রেমেতে পড়ান দুরূদ, খুদে রাব্বানা। একজন নবী আসিল সোনার মদিনা, একজন নবী আসিল সোনার মদিনা। আর একটু জোরে, নাহলে ভাববো যে আমার পরে যিনারা আসবে তেনারা ভাববে যে শ্রোতা ঘুমায় গেছে, ওয়াজিন পাগল সেজে গেছে। কিনা? তো শ্রোতা ঘুমায় গেছে, ওয়াজিন পাগল সেজে গেছে। আমার বন্ধুগণ কিছু আলসা মানুষ আছে না, চিনেন কি আলসা? যে তোমার সুতলা উড়ে না, সুতলা পরে আর উড়ে না। দুই আলসা করছে কি, বাড়িতে না বাইরে যায়, আম গাছ তোলা যায় শুনছে। কিসের গাছ? তো বলেন কিসের গাছ? আম গাছ। আমার প্রেস গুলো হইছে ফলোয়ার 100 খাবো লাইভ হাত দিয়ে উড়ায় খাবো না। আম গাছ তোলা যায় শুনছে দুইটা। শুনছে মানে আমি এই দিয়ে পরে ধপস করি, সে আরে ভাই কি নাম পড়বে? তাহলে আমি বললো যায়নি, তাহলে আমি তো উঠপিরি ভাই কি বেগুনি উড়ায় আলসা দেখেন কি রকম। তোমার আর একটা আছে, তাহলে ভাই ওটা মানে কি বললো? আমি বলছি, তাহলে তুই এলা উড়ায় না, তাহলে আমি তো আরো আরো বেমারি, আমি উঠপিরি হাত মারি পাঁচ দিয়ে এক ব্যক্তি যাইতেছে, ডাক দিছে ভাই এদিকে একটু আসুন। আইছে ডাক দেখো আসলে ভাই এই যে কি মেন করছে দেখছেন, আম করছে দুইটা। তো ভাই দয়া ধীরে আনি যাতে তোর কি হয়েছে? তো ভাই কবেন না, একবারই উঠফিরি ভাই উঠফিরি ভাই বেচারা ভাবছে ঠিক আছে ভাই আনি দিচ্ছেন ভালাই আছে লোকটা ভালো করে রে। Your profile is আমি জালা তো বললাম এটা 60 দিন পরে চেক করে সিলে দিছে হাতে ধরে। তাহলে কি রকম আছে? কতগুলো ভাই সিলি যদি দিছে তাহলে তো মোহ ধরেন, আর যদি মোহ ধরছে তাহলে ভাই লাসা ভাই দেন রাগুট বকি রাগুট বকি এর উঠছে 100 ফলোয়ার মোহাম্মদ জানাত তুই উমরে যায় খাড়ি খাড়ি আইনো পাঁচ আমাদের দুই বাড়ি দিছে বলে ভাই আমি তো ভালাই 4.98 ভাই আমি তো ভালাই
কি তা আমরা মুসলমানের নামে রোমাঞ্চ জোরে বলেন ঠিক না 4.9 সব বিটন তালা 4985 কিন্তু আল্লাহ রাসূলের বিষয়ে বলার পরে আমরা আনছি জোরে বলেন ঠিক না নামাজের কথা বললে আছে আমার ঘুম সালাম লেভেল 3 আমার মসজিদে ইমাম সাহেব বারবার বলে নামাজ পড়ো মসজিদে আসো ইমাম সাহেব বড় খারাপ 60% হয়েছে এই তো ভেগার লোকের খবর তাই লেভেল 1 টাকা এখনো দিয়ে কমপ্লিট ইমামতি করব না সবাই টাকা নিব চলে যাব এত নামাজ চাই আমরা পড়ি চাই না পড়ি সুরে বলেন ঠিক না আওয়াজ দেবেন ঠিক না এটাও ঠিক হয়েছে 2.9k তাহলে এটাও স্বীকার হতেছে 1.9k মানুষ এহ পাইলো ওহ পাইলো আমার ভাইরা কিন্তু এই না বেটা কয়দিন পরে চেক করি আর কয়দিন পরে চেক করি ফ্রেন্ডস কি 109টা 109টাই ফ্রেন্ড এটা বেশি না এটা সাইজ করব যারা বলেন ঠিক না আওয়াজ দেবেন ঠিক না সাইজ করে দেব তারপরে জান্নাত তাহলে জান্নাত পাবে ঠিকই কিন্তু পিনদের কাম পছানোর পর যারা বলেন ঠিক না জান্নাত পাবে ঠিকই কিন্তু পিনদের কাম পছানোর পর জান্নাত আমার ভাইরা আমরা বড় সৌভাগ্য পেয়ে গেছি বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আমরা নবীর প্রেমিক নবীকে ভালোবাসি নবীর মুহাব্বত করে আমরা জান্নাতে না বাবা এত সহজ নয় এত সহজ নয় নবীকে প্রেম ভালোবাসা করো কিন্তু আমার নবী নামাজ পড়েছে তুমি কয়দিন পড়লা জোরে বলেন ঠিক কিনা আমার নবী মসজিদের জামাতের সহিত নামাজ আদায় করেছে তুমি মসজিদে কয়দিন জামাতের সহিত নামাজ আদায় করলা আমার বন্ধুগণ শুধুমাত্র নবীর প্রেম বললে বাবা মুখে বললে প্রেমিক হওয়া যায় না যারা প্রেম করে প্রেমিক হয়েছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন সুবহানাল্লাহ তিনি হলেন ওমর ফারুক আযম জোরে বলেন ঠিক কিনা তিনি হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি হলেন বাবা ওসমান গনি জিন্নুরাইন আমার বন্ধুগণ তিনি হলেন ওয়াইসুল করনি চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধু দেবন প্রেমিক যদি হতে পারে আমার বন্ধুরা আমার বাবা কাছে আসবে আমার ভাইরা তাহলে আসবে দিনা আমার সাক্ষাৎ হয়ে যাবে বাবা দুনিয়াতে বাবা থাকার অবস্থা আমরা কতই চিন্তা করি বাবা সুন্দর একটা পাকা ঘর বানাইবো সুন্দর একটা কামরা বানাইবো টাইলস লাগাইবো সুন্দর একটা বাবা বিছানা নিয়ে আসবো বাবা বাবাকে আজ 1 বছর খাবো 1 বছরের জোগাড় আমরা এক ব্যক্তিনে করে রাখি জোরে বলেন ঠিক কিনা 30 মণ ধান ওটা বেড়ের ভিতরে রেখে দিচ্ছি 1 বছর বসে বসে খাবো এই চিন্তা আমার ভিতরে আছে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলে বান্দারে দুনিয়ার ভিতরে সে থাকার অবস্থায় তুই 1 বছরে খাওয়া বেড়ের ভিতরে ঢুকায় রাখলি তুই কবরে আসবি কবরের সম্বল কি জোগাড় করে রাখছ কবরে তুই সম্বল কি তৈরি করে রাখছ কবরে তুই কি সম্বল নিয়ে আসবি আর কবরে আসে তুই কি সম্বল দেখাইবি আল্লাহ পাক বলে কবরের সম্বল তৈরি কর তাহলে তোর কবরটা তোর জন্য ভালো জায়গা হয়ে যাবে যারা বলেন ঠিক কিনা এই চিন্তা কেউ করে না শুধুমাত্র দুনিয়ার চিন্তার ভিতরে মানুষ পাগল করা হয়ে আছে যারা বলেন ঠিক কিনা দুনিয়ার টেনশনের ভিতরে পাগল করা একটু কি ভাবনাই যে দুনিয়া থেকে একদিন চলে যাইতে হবে যারা বলেন ঠিক কিনা তোমার বাবা গেল মা গেল ভাই গেল বন্ধু গেল কেউ আর আসে নাই যারা বলেন ঠিক কিনা একদিন আমি যাব আপনিও যাবেন আর কেউ ফিরে আসবে না একা একা যাইবেন বাবা দুনিয়ার ভিতরে কত বন্ধু বান্ধব একা একা একসঙ্গে চলাফেরা করেছি বাবা একসঙ্গে ঘোরাফেরা করলাম একসঙ্গে খাওয়া দাওয়া করলাম বাবা এক হোটেলে বসে কত আড্ডা দিলাম কত ফাঁসি কথা গল্প আলোচনা করলাম জোরে বলেন ঠিক কিনা বাবা দুনিয়াতে বসে কতই না গল্প করলাম কিন্তু যখন আপনি মারা যাবে এত সুন্দর কাপড় লাল রং কালো রঙের কাপড় কত সুন্দর কাপড় বাবা টেনে টেনে খুলে খুলে বাবা আপনাকে সাদা মার্কিন কাপড় পরাইবে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ দুনিয়ার কত পানি
দিয়ে গোসল করাইলো, বাবারে মারা যাওয়ার পর আপনাকে গরম পানি করানো হবে, তার ভিতরে বাবা বড়ই পাতা দিবে, তুললে রাঙা দিবে, জোরে বলেন ঠিক কিনা? বড়ই পাতা দিয়ে পানিটা গরম করবে। বাবা দুনিয়ার ভিতরে কত গাছ আছে রে বাবা, কত আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কত গাছ আছে, কিন্তু কোন গাছের পাতা দেয় না, বড়ই পাতা দিয়ে বাবা পানি গরম করে, জোরে বলেন ঠিক কিনা? এর রহস্যটা কি বাবা এই মুসলমান জানে না, জোরে বলেন ঠিক কিনা? এই বড়ই পাতা কেন দেওয়া হয়? আম পাতা, কাঁঠাল পাতা কেন দেয় না? আম পাতা আল্লাহ তৈরি করা পাতা, জাম গাছ আল্লাহ তৈরি করেছে, জোরে বলেন ঠিক কিনা? এই বড়ই গাছের পাতা দিয়ে কেন পানি গরম করানো হয়? আল্লাহ বলে বান্দারে বড়ই গাছটা হলো জান্নাতি গাছ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বড়ই গাছের ভিতরে আপনার আমাদের হায়াত লেখা আছে বাবা। এই যখন এই গাছের পাতাটা ঝরে পড়বে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম উঠে দেখবে হাসান গনি বাবার নাম ফরকান আলী, গ্রাম 2 নম্বর থেকে বাড়ি, তার সময় শেষ হয়ে গেছে বাবা, আর সময় নাই, সময় নাই। লোকমা মুখে দিয়েছে, আপনার বলে রাত খানা রাত, এখন তোর সারা জীবনের খানা শেষ হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? আজরাইলের কাছে বাবা কোনো ঘুষ চলবে না, টাকা চলবে না, দাদাগিরি চলবে না বাবা। কত দাদাগিরি দেখাইলাম, কত বাবা বড় দেওয়ানি হইলাম, কত জনকে মারলাম বাবা, আজরাইল আসার পর সব ফিউজ ফিউজ বাবা, কারো দাদাগিরি চলে না, জোরে বলেন ঠিক কিনা? হে জগতের মুসলমান, একবার কবরের কথা স্মরণ করো, একবার মৌতের কথা স্মরণ করো। ওই কবরে যাইতে হবে বাবারে, সন্তান কত মায়া করলা, কত মহব্বত করলা, যে সন্তানের জন্য, বিবির জন্য ওই রোদের ভিতরে মাথার গাম পাও দিয়ে বাবা কতই না কষ্ট করলা, মারা যাওয়ার পর আর সন্তান আর আপন নয়, জোরে বলেন ঠিক কিনা? বাবা কখন কবরে নিবে, কখন দাফন করাইব, তাড়াতাড়ি আরম্ভ করে দিবা বাবা। 80 বছর 90 বছর থাকলেন বেশি হয়ে যায়, মারা যাওয়ার পর বাবা 5 মিনিটের জন্য বেশি হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আমার বাবা, আমার বন্ধুগণ, ও জগতের মুসলমান, ওই মৌতের কথাটা স্মরণ করো। কি ওয়াজ শুনবা বাবা? এত ওয়াজ শোনা দরকার নাই বাবা, মৌত যেমন বাহ্য, কবরে যাইতেই হবে বাবা। দিনের ভিতরে যদি আমরা 10 বার করে মৌতের কথা স্মরণ করি, এই সারা রাত ওয়াজ শোনার কোনো প্রয়োজন হয় না বাবা। মৌতের কথা স্মরণ করলে বাবা এই মানুষটা এমনি ইমানদার হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? আমার বাবা, আমার বন্ধুগণ, একবার স্মরণ হয় না বাবা, কখন স্মরণ হবে? যখন নাকি আমার কবরে পাওয়া একটা কবরে চলে গেছে বাবা, আর হাঁটাফিটা করতে পারি না, তখন আমার মনে গেছে আল্লাহর নাম, তখন মনে হয়ে গেছে নামাজ পড়বো, আলহামদুলিল্লাহ জাগাত আলহামদুলিল্লাহ হয়ে যায় রে বাবা। ও যুবক বন্ধুদের, একটুখানি শোনো, কর্ণপাত করে শোনো। যুবকের কারণে আল্লাহর কাছে বড় পছন্দ, এই জন্য বলে যুবক, একবার ইসলামের দিকে আসো, আর ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে ঢুকো, দেখবা ইসলামের ভিতরে যদি একবার যুবক দাঁড়িয়ে যায়, এই ইসলাম আগেও যেমন ছিল এখন তেমন থাকবে। এই যুবকের বাহু বলে দাঁড়াই ইসলাম জিন্দা হয়েছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, যুবকের ফেসবুকে টাইম লস করিও না, ইউটিউবের ভিতরে টাইম লস করিও না। বাবা সুন্দর একটা গাড়ি নিয়ে দিছে, 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে বাবা, এত সুন্দর গাড়ি পাওয়ার পর 100-এর উপরে বাবা উঠাইছে বাবা, কিছু যাওয়ার পর ট্রাকের তলে চলে গেছে, যেটা বলেন ঠিক কিনা? আরে ওই বাবা দেওয়ার টাকা থেকে তোমার মায়া নাই, যদি কষ্ট করে গাড়ি কিনতা তাহলে 100 উড়াইতা না, যেটা বলেন ঠিক কিনা? আজকে তুমি দুনিয়ার মধ্যে গাড়ি 100 উঠাইছো, তোমাকে আমি দুনিয়ার মধ্যে
আমার ইবাদত করার জন্য দুনিয়ার কারিগর হান্ডে উঠেছে। আমি আল্লাহর ইবাদতকে কতটুকু উঠেছে তা আমার জানা আছে। বান্দারে একবার একটুখানি বসে আসো আর এগুলি বন্ধ করে দাও, দুনিয়ার ড্রাগস ভাঙ গাঞ্জা বন্ধ করে দাও, দেখবা ইসলাম ভালো হয়ে যাবে। তোরা বলেন ঠিক কিনা? আমাদের সমাজ ঠিক হয়ে যাবে, সমাজ উন্নত হয়ে যাবে বাবা। যুবক যদি ঠিক হয়ে যায় বাবা, সমাজ উন্নত হবে। আর মুরব্বীদের কর্তব্য হলো যুবককে একবারে দেওয়া আর মুরব্বী পিছনে পিছনে বাবা কাজ করা। জোরে বলেন ঠিক কিনা? একটু হাত উঠে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যাতে আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার আল্লাহ তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার প্রাণের নবী শুয়ে আছে নবী। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে যদি ছেড়ে দিন এই শেরটা পড়ে ইনশাআল্লাহ ছেড়ে দেব, সময় শেষ হয়ে গেছে। আমার প্রাণের নবী শুয়ে আছে নবী মদিনা শরীফে। নবী গো একবার দেখা দিবানে আমারে। নবী গো একবার দেখা দিবানে আমারে। সশরীরে জিন্দা আছে নবী মদিনা শরীফে। সশরীরে জিন্দা আছে নবী মদিনা শরীফে। তুমি ইচ্ছা করলে দিতে পারো নবী, তুমি ইচ্ছা করলে দিতে পারো নবী। তোমার গোলামের নবী গো একবার দেখা দিবানে আমারে। নবী গো একবার দেখা দিবানে আমারে। তবে যাই না হোক